দোকান থেকে মাঝে মাঝে দই কিনে খাওয়া হয়, তবে বাড়িতে খুব বেশি একটা দই বানানো হয় না। সেদিন হঠাৎ করেই খুব দই খেতে ইচ্ছে করলো, তাই শাশুড়ি আম্মুকে বললাম, আম্মু আমার দই খেতে ইচ্ছে করছে। তো আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, বাড়িতেই বানিয়ে দিব। আমার শাশুড়ি বেশ ভালো দই বানায়, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দই বানানোর জন্য এখানে 14 কেজি দুধকে জাল করে 10 কেজি বানিয়ে নেওয়া হয়েছে। বাড়িতে যেহেতু মেহমান আসার কথা ছিল, তার জন্য দইটা একটু বেশি করেই বানানো হয়েছে। এদিকে দইয়ের বীজ কিনে আনা হয়েছিল, সেটাকে পানি ঝরাতে দিয়েছি। দইয়ের পানি ঝরানোর পর একটা পাত্রে নিয়ে এটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছিল। দইটাকে অনেক ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে বানানো দইয়ে আর কোনো পানি উঠবে না। দই বানানোর জন্য বড় দুটো হাঁড়ি কিনে আনা হয়েছিল, আর মাটির হাঁড়িগুলোতেই দই ফেলা হয়। এবার দুধের সাথে দইয়ের বীজগুলো ভালোভাবে মিশিয়ে তারপর দইয়ের পাত্রে দিয়ে দিতে হবে। যেই হাঁড়িতে দই ফেলা হবে, আগে থেকে সেই হাঁড়িতেও কিছুটা দইয়ের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। বেশি পরিমাণে দই বানাতে গেলে কষ্টটাও বেশি পরিমাণে করতে হয়। দেখতেই পাচ্ছেন, দইয়ের বীজ এবং দুধ সুন্দরভাবে একসাথে মিশিয়ে সব দইয়ের পাত্রে রাখা হলো। এবার দইয়ের পাত্রের উপর এরকম পাটকাঠি দেওয়া হলো, যেন দইয়ের উপরে কোনো কাপড় বা যা দিয়ে ঢাকা হবে সেগুলো পরে দইটা নষ্ট না হয়ে যায়। আম্মু এগুলাকে একটা বন্ধ রুমে নিয়ে রাখছিল, যেন এই ঘরে খুব বেশি একটা যাতায়াত না হয়। এবার এগুলোর উপর একটা পরিষ্কার ওড়না দিয়ে, তার উপর কম্বল, তার উপর লেপ, এভাবে কয়েক লেয়ার দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখতে হবে 6 ঘন্টার জন্য। ঢেকে রাখার পর আমাদের বাড়িতে আরো বেশ কিছু কাজ ছিল, আমরা সবাই মিলে সেই কাজগুলো করছিলাম আর বারবার ঘুরে দেখছিলাম যে 6 ঘন্টা হলো কিনা। 6 ঘন্টায় রাখতে হবে বিষয়টা এমন না, অনেকে আরো কম সময় রেখেও দই তৈরি করে থাকে। একজন এক একভাবে দই তৈরি করে থাকে, তবে এই পদ্ধতিকে বলা হয় গ্রামের সনাতনী পদ্ধতি। অপেক্ষা করতে করতে আমাদের 6 ঘন্টা হয়ে যায়। তো এবার চলে এসেছি দই খুলে দেখার জন্য পারফেক্ট ভাবে হয়েছে কিনা। আম্মু খুব সাবধানে দইয়ের উপর থেকে কাপড়গুলো তুলে নিচ্ছিল, যেন দইটা নষ্ট না হয়। তো দইটা খোলার পর দই দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ দইটা অনেক পারফেক্ট হয়েছে। এবার আম্মু দইয়ের মধ্যে একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছিল যে দইটা পারফেক্ট ভাবে জমেছে কিনা। দইটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতেও অনেক বেশি মজা ছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।